আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও হাসিনস টিউটোরিয়াল। গত দুটো ক্লাসে তোমাদের আমি দুটো সৃজনশীল প্রশ্ন শেষ করেছিলাম। সাধারণ গণিত বীজগণিতের অধ্যায় নাম্বার 3 অর্থাৎ বীজগাণিতিক রাশি। সাজেশন ভিত্তিক যে ক্লাসটি আমি শুরু করেছি সেই ক্লাসে আমি মোট প্রথম থেকে 10টা অঙ্ক শেষ করব আমার ওই 3 নম্বর শীট থেকে। সো তোমরা এই অঙ্কগুলো করো, তাহলে বাকি অঙ্কগুলো ইনশাল্লাহ আশা করা যায় তোমরা অবশ্যই পারবে। শেষের দিকে 2-1টা অঙ্ক আছে, ওখান থেকে আমি 2-1টা অঙ্ক দেখাবো, এই 10টা আর ওইখানকার 2-1টা, এই সবগুলো অঙ্ক নিয়ে আমি আমার এই শীটটা শেষ করব। তো চলো শুরু করি আমরা, আমি কথা বাড়াবো না। প্রথমে আমি 3 নাম্বার অঙ্ক দিয়ে শুরু করব। 3 নাম্বার, তাহলে 3 স্কয়ার হবে 9c স্কয়ার। শীটে একটু ভুল দেওয়া আছে, তোমরা কারেকশন করে নাও। 9c স্কয়ার প্লাস 1/9c স্কয়ার -2 প্লাস 9c মাইনাস 1/c। এটা যদি আমরা সমাধান করি তাহলে লিখতে পারি 3c তার উপর হোল স্কয়ার প্লাস 1/3c তার উপর হোল স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/3c। দেখো আমরা 3c যদি কেটে দেই তাহলে এই 2ই পাবো। সো আমরা একটা সূত্র পাই গেলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটুকু কিন্তু আমরা সূত্র পেয়ে গেলাম। প্লাস 9c, 9 এর মধ্যে থেকে 3 কমন, তাহলে থাকে 3c মাইনাস 1/3c। 9 এর মধ্যে থেকে আমরা যদি 3 কমন নিই তাহলে থাকে 3c মাইনাস 1/3c। কেন নিচে 3 আসলো? কারণ 3 দিয়ে যদি আমরা এটাকে গুণন দেই তাহলে 3 3 9c আর 3 আর 3 কেটে গিয়ে 1/c। এখন আসো এইটুকু সূত্র a মাইনাস b হোল স্কয়ার, a হলো 3c মাইনাস b হলো 1/3c, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 3 ইন্টু 3c মাইনাস 1/3c। এখন এইটা কমন আছে, তাহলে এই দুইটার মধ্যে একটা কমন, তাহলে থাকে 3c মাইনাস 1/3c আর একটা থাকে 3c মাইনাস 1/3c প্লাস 3 থাকে। এটাই আমাদের ক নম্বরের অ্যান্সার। ক নম্বর অঙ্কটা খুব সহজ ছিল। এটা 3.4 এর দেখবে একটা অঙ্ক আছে, সেখানে 4a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার মাইনাস 2 এই টাইপের আছে, ওখানে শুধু 9c স্কয়ার দেওয়া আছে, এইটুকুই চেঞ্জ। এটা 2023 সালে একটা বোর্ড কোশ্চেন ছিল, পরীক্ষাতে আসছিল, রাজশাহী বোর্ডে আসছিল। চলো এবার আমরা খ নম্বর অঙ্কটা করি। খ নম্বরে দুইটা উদ্দীপক দেওয়া আছে। একটা উদ্দীপকে বলা আছে যে খ নম্বরে দুইটা জিনিস দেওয়া আছে যেখান থেকে আমাদের একটা প্রমাণ করতে হবে। তোমরা শীটটা অবশ্যই কাছে রাখবে, আমার ফেসবুক পেজ থেকে ডাউনলোড দিয়ে নিবা কিংবা একটু স্ক্রিনশট দিয়ে নিয়েও করে কাছে রাখতে পারো। সো চলো এবার আমরা খ নম্বর অঙ্কটা করি। প্রমাণ করো যে 4 × l³ m প্লাস lm³ = 9/2। অর্থাৎ এটা প্রমাণের জন্য আমাদের প্রথমে উদ্দীপক দেওয়া হয়েছিল l প্লাস m হোল স্কয়ার দেওয়া আছে যেটা, তাহলে আমরা লিখব দেওয়া আছে l প্লাস m হোল স্কয়ার ইকুয়াল টু কিউব রুট 125। এটা একটা দেওয়া আছে। আরেকটা জিনিস দেওয়া আছে হলো l মাইনাস m হোল স্কয়ার ইকুয়াল টু কিউব রুট 64। এই দুইটা ভ্যালু দেওয়া আছে। তো প্রথম ভ্যালু থেকে আমরা l প্লাস m টা বের করব, জাস্ট l প্লাস m। তাহলে আমরা যদি l প্লাস m বের করতে চাই, হোল স্কয়ার ইকুয়াল টু কত হবে? কিউব রুট 125 মানে হলো 5 টু দি পাওয়ার 3 তার পাওয়ার 1/3। দেখো 125 মানে 5 এর পাওয়ার 3 দিলে 125 হয়, 5 + 25 5 25 125, আর কিউব রুট তার মানে 1/3। এখান থেকে আমরা পাবো l প্লাস m হোল স্কয়ার ইকুয়াল টু 3 থেকে কাটলে শুধু 5 থাকে, এখান থেকে আমরা পাবো l প্লাস m সমান √5। স্কয়ারটা ওই পাশে গেলে √5 হয়ে যায়। এটা l প্লাস m এর মান বের হলো। এখন আসো এইখান থেকে l মাইনাস m টা আমরা বের করি। l মাইনাস m হোল স্কয়ার ইকুয়াল টু কিউব রুট 64 মানে 4, কিউব রুট 125 মানে যেমন 5, কিউব রুট 64 মানে হলো 4, অর্থাৎ 4 কে 3 বার গুণ করলে আমরা 64 পাই। 4 4 16, 4 16 64। এইখান থেকে আমরা l মাইনাস m পাবো হলো √4, l মাইনাস m পাবো 2। তাহলে l প্লাস m পাইলাম, l মাইনাস m পাইলাম। এবার আমরা লেফট হ্যান্ড সাইডটা করে নিই। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 4 ইন্টু l³ m প্লাস lm³। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 4 ইন্টু l³ m প্লাস lm³। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড 4 ইন্টু l³ m প্লাস lm³। তাহলে এখান থেকে আমরা যদি দেখো আমি একটু উপরে মুছে দেই, l প্লাস m এর মান মনে রাখতে হবে √5, l মাইনাস m এর মান 2।
তাহলে 4 দুইটার মধ্যেই lm কমন আছে, এটাতে l আছে m আছে, এটাতে l আছে m আছে, বাট m এর উপর স্কয়ার নেই, যার কারণে শুধু l m কমন, এখানেও l এর উপর স্কয়ার নেই, তাহলে শুধু lm কমন থাকে l স্কয়ার প্লাস এইটাতে থাকে m স্কয়ার। এখন আসো এখানে আমাদের একটা সূত্রের পসিবিলিটি আছে, একটা হলো 4ab আর একটা a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এখানে একটা 2 লাগাইলে কিন্তু এখানে যদি একটা 2 লাগাইতে পারি আমরা, তাহলে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। দুইটা সূত্র আছে আমাদের, একটা 4ab আর একটা 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো সূত্র দুইটা ইজি, একটা হলো 4ab a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা 4ab সূত্র। আর 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন 2 * a স্কয়ার 4ab তো আমরা পাইলাম 4 এলিমেন্ট, আর 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার, শুধু a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, তাহলে একটা 2 নিতে হবে। তাহলে আমি যদি এখানে 4lm ঠিক রাখি আর এখানে যদি একটা 2 নিই, তার আগে তাহলে একটা হাফ নিতে হবে, তাহলে আমি 2 নিতে পারবো। ওকে, দেখো 4lm ঠিক আছে, বাট এখানে যেহেতু 2 নেব আমি, তাহলে তার আগে একটা হাফ নেব, যাতে 2 কেটে আগের মতোই হয়। এখন এইটুকুর সূত্র আর এইটুকুর সূত্র আমরা ভাঙবো, হাফটা সামনে লিখে নেই। 4ab এর সূত্র হলো l প্লাস m হোল স্কয়ার মাইনাস l মাইনাস m হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা গেল 4ab। এখন ইনটু 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে l প্লাস m সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট হবে আবার l প্লাস m হোল স্কয়ার প্লাস l মাইনাস m হোল স্কয়ার, a প্লাস। এই টাইপের একটা অঙ্ক আছে তোমাদের 3.1 এর 8 নাম্বার অঙ্ক, অনুশীলনী 3.1 এর 8 নাম্বার অঙ্ক। তাহলে এখান থেকে আমরা মানগুলো যদি বসাই, l প্লাস m এর মান তোমরা বের করে রাখছো √5, তারপর স্কয়ার, মাইনাস l মাইনাস m এর মান 2, তারপর স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার শুরু √5 তারপর স্কয়ার প্লাস 2 তারপর স্কয়ার। এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো হাফ ইনটু 5 স্কয়ার আর রুট বাদ দিলে শুধু 5 আর 2 দুগুণা 4, এইখানে স্কয়ার আর রুট বাদ দিলে 5 শুধু 5 আর 2 দুগুণা 4, তাহলে হাফ ইনটু 1 ইনটু 9, therefore 9/2। এই হলো আমাদের খ নাম্বারের প্রমাণ। তুমি এখানে শুধু লিখে দিবা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। এবার আসো গ নাম্বার অঙ্কটা। গ নাম্বার অঙ্কটা আমরা খুব সহজভাবে শেষ করব ইনশাআল্লাহ। 3 এর গ, তাহলে 3 এর গ নাম্বার যদি আমরা করি, এখানে উদ্দীপক দেওয়া আছে কি? এখানে উদ্দীপক দেওয়া আছে k² প্লাস 1 ভাগ k² ইকুয়াল টু 85/4। এখানে দেওয়া আছে হলো k² প্লাস 1 ভাগ k² ইকুয়াল টু 85/4। যেখানে k গ্রেটার দেন 0 বলছে, যে যেখানে k গ্রেটার দেন 0, তার মানে k ধনাত্মক সংখ্যা, k ধনাত্মক সংখ্যা, সেজন্য গ্রেটার দেন 0। এখন আসো এখানে প্রমাণ করতে বলছে কি, দেখাও যে 8 * k³ মাইনাস 1 ভাগ k³ k³ মাইনাস 1 ভাগ k³ একদম অর্ডিনারি অঙ্ক, a³ মাইনাস b³ এর ফর্মুলা, a³ মাইনাস b³ এর ফর্মুলা। জাস্ট এখান থেকে k মাইনাস 1 ভাগ k এটা যদি আমরা বের করতে পারি, k মাইনাস 1 ভাগ k এটা বের করতে পারি, তাহলে ওই মানটা আমরা জাস্ট লেফট হ্যান্ড সাইডে সাবস্টিটিউট করলেই আমাদের রেজাল্টটা চলে আসবে। সো আমরা যদি এইখান থেকে জাস্ট k মাইনাস 1 ভাগ k এটা পাবো আর কি, তাহলে আমরা a² প্লাস b² এর দুইটা সূত্র জানি, একটা মাইনাসের একটা প্লাসের, a² প্লাস b², a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমরা এখানে নিব a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, a হলো k, b হলো 1 ভাগ k, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু 85/4। আমাদের দরকার k মাইনাস 1 ভাগ k, তাহলে এই মানটা থাক সমান 85/4 বিয়োগ 2, k কে কাটলে 2 থাকে, 2 ওই পাশে গেলে মাইনাস হয়ে গেল, সমান চিহ্নের ওই পাশে গেলে মাইনাস হয়ে গেল। এখন k মাইনাস 1 ভাগ k হোল স্কয়ার লসাগু 4, 85 বিয়োগ 8, 4 দুগুণা 8, তাহলে k মাইনাস 1 ভাগ k হোল স্কয়ার ইকুয়াল টু 85 থেকে 8 বাদ দিলে 73।
8 আছে 15 7, হাত থেকে 1 7, 77/4, 77/4। তাহলে কে মাইনাস 1 ভাগ কে হোল স্কয়ার ইকুয়াল টু 77/4। তাহলে আমরা পাবো কে মাইনাস 1 ভাগ কে সমান রুট ওভার 77/4। দেয়ারফর কে মাইনাস 1 ভাগ কে ইকুয়াল টু রুট ওভার 77/2। অর্থাৎ 77 কে রুট করলে 77ই থাকে, কিন্তু 4 কে রুট করলে 2 হয়। তাহলে আমরা এইভাবে কে মাইনাস 1 ভাগ কে এর মানটা পাইলাম। এবার লেফট হ্যান্ড সাইডটা উঠায় তোমরাই পারবা একদম ইজি। কিন্তু আমি নিয়ত করেছি যে তোমাদের 10টা অঙ্ক আমি করিয়ে দেব। 10টা অঙ্ক আমি প্রথম থেকে সমাধান করব, যাতে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাও, কোনো সমস্যা না থাকে, সবগুলো অঙ্ক যাতে পরে একাই সলভ করতে পারো। এখন আসলে লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে হলো 8 × k কিউব মাইনাস 1 ভাগ k কিউব, 8 × k কিউব মাইনাস 1 ভাগ k কিউব, 8 × a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা নিশ্চয়ই তুমি জানো। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা a মাইনাস b হোল কিউব প্লাস 3ab × a মাইনাস b, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab × a মাইনাস b। সেকেন্ড ব্র্যাকেট দিবা, নাহলে হবে না। এই 8টা সবগুলোর সাথে গুণন, সেই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন আসো 8 × 8 এর মান আমরা বের করে রাখছি রুট 77 ভাগ হলো 2, তারপর কিউব প্লাস 3 × রুট 77 ভাগ 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে কে মাইনাস 1 ভাগ কে এর মান রুট 77 ভাগ 2, তার উপর কিউব প্লাস 3 কে কে বাদ এইটার মান রুট 77 ভাগ 2। 8 × কি থাকে আমরা দেখি, রুট 77 উপর কিউব, তার মানে 77 রুট 77। দেখো রুট 77 এর উপর কিউব, তার মানে কি রুট 77 3 বার, রুট 77 3 বার, অর্থাৎ রুট 77 স্কয়ার ইনটু রুট 77, তার মানে 77 রুট 77, অর্থাৎ স্কয়ার আর রুট বাদ গেলে শুধু 77 থাকে। তাহলে আমরা লিখতে পারি 77 রুট 77, আর নিচে 2 এর উপর কিউব মানে 8 প্লাস 3 আছে, তাহলে 3 রুট 77 ভাগ হলো 2। এখানে আর কিছু করতে হবে না। এখন নিচে লসাগু কত, নিচে লসাগু 8, বামে একটা 8 আছে, এই যে বামে একটা 8, আর এইটুকুর মধ্যে লসাগু 8, তাহলে উপরে 8 এর 8 দিয়ে 8 কে ভাগ করলে 1, তাহলে 77 রুট 77 প্লাস 2 দিয়ে 8 কে ভাগ করলে 4, 3 4 12 রুট 77। ওকে, এখন দেখো আমরা যদি এই 8 আর এই 8 কেটে দিই সমস্যা নেই, 77 রুট 77 আর 12 রুট 77, 77 আর 12 হলো 89, 89 রুট 77, নিচে তো কিছুই নাই, সো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। 89 রুট 77 প্রমাণিত। 77 রুট 77 যোগ 12 রুট 77, 2 আর সাথে 9, 7 আর 1 8, 89 রুট 77। নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো কিভাবে করলাম। দেখো খুব সহজেই, খুব তাড়াতাড়ি। কাজেই তোমরাও খুব বেশি বেশি প্র্যাকটিস করবে। আমি তোমাদের বারবার বলি যে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে ভালো রেজাল্ট সম্ভব না। যত বেশি প্র্যাকটিস করবে তত তুমি সফল হবে, এটা মাথায় রাখো। সফলতার মূল চাবিকাঠি হলো প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। এবার আসলে 4 নাম্বার অঙ্ক। 4 নাম্বার অঙ্কটা যদি আমরা করি, সেখানে কি বলা আছে দেখো। যে কোনো ধনাত্মক সংখ্যা x এর বর্গ তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি 10। যে কোনো ধনাত্মক সংখ্যা x এর বর্গ। ওকে, আগে আসো ক নাম্বার অঙ্কটা আমরা করি, আমরা উদ্দীপক পরে দেখবো, আগে ক নাম্বার। 4 এর ক, 4 এর কতে বলা আছে x² প্লাস 14x প্লাস 48 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। x² প্লাস 14x প্লাস 48, এটাকে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলছে। দুটি বর্গের অন্তররূপে প্রকাশ, এই কানের উপর স্কয়ার, এই কানের উপর স্কয়ার, মাঝখানে মাথাটা মাইনাস, এরকম। এটা একটা বর্গ রাশি, এটা একটা বর্গ রাশি, এইরকম চেহারা বের করতে হবে। অর্থাৎ বাম পাশে একটা বর্গ রাশি, ডান পাশে একটা বর্গ রাশি, মাঝখানে মাইনাস, এরকম রাশিতে প্রকাশ করতে হবে। তাহলে এটাকে এরকম রাশিতে প্রকাশ করার জন্য আমাদের এটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে।
এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো, a স্কয়ার মাইনাস 2ab স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরকম সূত্র পাবো না? তাহলে কি করতে হবে, মিডল ফ্যাক্টর করতে হবে। মিডল ফ্যাক্টর করতে চাইলে মাঝখানে 14 মিলাইতে হবে, আছে 48, তাহলে কত 3 কত 4 12 48, 12 আর 4 16, না 14 তো মেলে না, তাহলে কি 48 এর এরকম গুণনীয়ক বের করবা 2 দিয়া, তাহলে 24 দুগুণ 48, আবার 2 দিয়ে 12, আবার 2 দিয়ে 6, আবার 2 দিয়ে 3, তাহলে দেখেন 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 2 দুগুণ 4 হয় না, 3 দুগুণ 6, 6 দুগুণ 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, আচ্ছা 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 3 16 48, 14 তো মিলে না, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 8 আর 6 14 মিলছে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8 আর 3 দুগুণ 6। দেখো এই যে এই তিনটা গুণ করবা, 2 দুগুণ 4, 4 দুগুণ 8 আর এই দুইটা গুণ করবা, তাহলে 3 দুগুণ 6, অর্থাৎ 8 আর 6 মাঝখানে মিডল ফ্যাক্টর মানে মাঝখানে মিলানো, মাঝখানে যোগ বিয়োগ করে মিলানো, তাহলে 3 দুগুণ 6 আর 8, তাহলে 8x প্লাস 6x প্লাস 48। আমরা যদি এইটুকুতে x কমন নেই, x প্লাস 8 প্লাস এইটুকুতে 6 কমন নিলে x প্লাস 8, এটুকুতে x কমন নিলে x প্লাস 8 থাকে, আর এখানে 6 কমন নিলে থাকে x প্লাস 6 দিয়ে 48 কে ভাগ করলে 8, এইটা কমন x প্লাস 8 ইনটু থাকে x প্লাস 6, বাস আমরা দুইটা উৎপাদক পেয়ে গেলাম, x প্লাস 8 x প্লাস 6। এখন দুটি বর্গের অন্তররূপে প্রকাশের একটা সূত্র হলো এই যেটা, অর্থাৎ ab এর সূত্র হলো a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2 হোল স্কয়ার। দেখো দুইটা বর্গের অন্তর মানে বিয়োগফল, এই একটা বর্গ এই একটা বর্গ, তার মাঝখানে বিয়োগফল, তার মানে ab, a একটা রাশি b একটা রাশি, দুইটা রাশির গুণফল, ab এর সূত্র হলো এটা। তাহলে এই যে এখানে এইটা একটা রাশি এই একটা রাশি, এইটা a এইটা b, ab, তাহলে আমরা যদি ab এর সূত্র ফলাই তাহলে পাবো a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার, a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস মাইনাস যেহেতু তাহলে দুইটাই মাইনাস ভাগ 2 হোল স্কয়ার। যখন মাঝখানে মাইনাস হবে তখন চিহ্ন চেঞ্জ হয়ে যায়, সেজন্য দুইটাতেই মাইনাস। এখন দেখো তাহলে উপরে 2x প্লাস 8 আর 6 14, নিচে 2, তারপর স্কয়ার মাইনাস x আর x কাটা, 8 থেকে 6 বাদ দিলে 2, 2 ভাগ 2 হোল স্কয়ার, x আর x কাটা 8 থেকে 6 বাদ দিলে 2, তাহলে 2 ভাগ 2 হোল স্কয়ার, 2 আর 2 কাটে গিয়ে থাকে 1, তাহলে আমাদের কি থাকে বাম পাশে থাকে, এখানে 2 কমন নেওয়া যায়, তাহলে এখানে যদি আমরা 2 কমন নেই, এখানে 2 কমন নিলে থাকে x প্লাস 7, নিচে একখান 2 আছে, নিচে একখান 2 আছে, আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটে হোল স্কয়ার দিলাম মাইনাস 1 এর উপর স্কয়ার, এই যে 1 থাকে তাহলে 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ারটা এখানে রেখে দিবা, এখানে 1 এর উপর স্কয়ার বাদ দেওয়া যাবে না, কারণ দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলছে, ওইখানে একটা বর্গ থাকা লাগবে, তাহলে ওইখানে একটা স্কয়ার দিলাম আমরা 1 এর উপর স্কয়ার সমান এই 2 2 কাটলাম, তাহলে থাকে x প্লাস 7 হোল স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার, তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো দুইটা বর্গের অন্তর হয়ে গেছে, এই একটা বর্গ এই একটা বর্গ, স্কয়ার মানে বর্গ, এই যে দুইটা বর্গ দুইটা বর্গের অন্তর। তাহলে দেখো ক নাম্বার অঙ্কটা আমরা কিভাবে করলাম, এটা 3.1 এর 14 মেবি 13 না 14 নম্বর অঙ্ক, এটা 3.1 এর, তোমরা ওইখানে 3.1 এর দেখো এই অঙ্কটা। দেখো তাহলে সবগুলো অঙ্কই কিন্তু অনুশীলনী বেসড, অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো যদি ভালো করে করো তাহলে কিন্তু সবগুলো অঙ্কই পারার একটা পসিবিলিটি আছে। সো অনুশীলনী একটা অঙ্ক বাদ দিবে না, সবগুলো অঙ্ক তোমরা করবা খুঁটে খুঁটে। এবার আসো আমরা উদ্দীপক সহ খ নাম্বার অঙ্কটা করব। তাহলে খ নাম্বার অঙ্কে কি বলা আছে, খ নাম্বার অঙ্কে বলা আছে যে কোনো ধনাত্মক সংখ্যা x এর বর্গ তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি 10। প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 40√6। তাহলে খ নাম্বার 4 এর খ নাম্বার অঙ্কে উদ্দীপক দেওয়া আছে হলো বলছে যে কোনো ধনাত্মক সংখ্যা x এর বর্গ, তাহলে ধনাত্মক সংখ্যাটা কিন্তু x, ধনাত্মক সংখ্যা হলো x, সেই x এর বর্গ তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গ, তাহলে x এর বর্গ ধনাত্মক সংখ্যা x এর বর্গ x স্কয়ার, আর এটার গুণাত্মক বিপরীত সংখ্যা হলো 1 ভাগ x, তাহলে এর গুণাত্মক বিপরীত সংখ্যা অর্থাৎ 1 ভাগ x এর বর্গ 1 ভাগ x স্কয়ার। তাহলে দেখো
ধনাত্মক সংখ্যা x এর বর্গ হলো x স্কয়ার, আর গুণাত্মক বিপরীত সংখ্যা এইটারই x এর গুণাত্মক বিপরীত x এর গুণাত্মক বিপরীত সংখ্যা 1/x এর বর্গ হলো 1/x স্কয়ার। তাহলে প্রশ্ন মতে বলছে কি বলছে যে এই দুইটার যোগফল কত 10, বর্গের সমষ্টি 10, অর্থাৎ প্রশ্ন মতে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এটা সমান 10। দেখো প্রশ্ন মতে এটা স্কয়ার যোগ এটা স্কয়ার সমান হলো 10। তাহলে দেখো এরকম যদি উল্লেখ করে দেয় যে একটি ধনাত্মক সংখ্যা x এবং তার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি এত, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্কয়ার করা যাবে না। এখানে বর্গের কথা উল্লেখ আছে সেই জন্য আমরা বর্গ করছি, আর বর্গ উল্লেখ না থাকলে বর্গ ছাড়া যোগ করব। ওকে, এবার খ নম্বরে প্রমাণ করতে বলছে কি x⁴ মাইনাস 1/x⁴ প্রমাণ করতে বলছে যে x⁴ মাইনাস 1/x⁴ সমান 40√6। তাহলে এই জিনিসটা যে প্রমাণ করতে বলছে এর মধ্যে খেয়াল করো, আমরা যদি এটাকে ভাঙাই x² তারপর স্কয়ার মাইনাস 1/x² তারপর স্কয়ার এরকম পাই লেফট হ্যান্ড সাইডে, অর্থাৎ এখানে a² - b² যদি ফর্মুলা ফেলাই তাহলে আমরা পাবো a + b * a - b, এরকম এই মানটা আমাদের দেওয়া আছে, বাট এটা দেওয়া নাই। এখানে আবার দুইটা আছে x + x * x + 1/x আছে আর x - 1/x আছে, সুতরাং আমাদের x + 1/x দরকার, x - 1/x দরকার এই পার্টটার কারণে। তাহলে আমরা এখান থেকে x + 1/x বের করে রাখবো আর x - 1/x বের করে রাখবো, কিংবা আরেকটা নিয়মে করা যায়, আমি তোমাদের সেটা একটু দেখাই, ওই নিয়মটাই বেশি সহজ। দেখো সেই নিয়মটা হলো যে এই যে অঙ্কটা আছে এখানে আমরা যদি জাস্ট এটাকে পুরোটাকে আমরা a ধরি এটাকে b ধরি, তাহলে এর উপর যদি হোল স্কয়ার করি উভয় পক্ষে, আমরা যদি উভয় পক্ষে স্কয়ারিং করি বর্গ করি তাহলে কি পাবো x² + 1/x² হোল স্কয়ার = 10 এর উপর স্কয়ার, বা দেখো তো a + b হোল স্কয়ার, a হলো x² + b হলো 1/x², a + b হোল স্কয়ার হয়েছে, আমরা এটার সূত্র জানি a + b হোল স্কয়ার হলো a - b হোল স্কয়ার, তাহলে কিন্তু আমাদের এইখানকার মাইনাসের মানটা চলে আসবে। তাহলে a - b হোল স্কয়ার প্লাস 4ab, তাহলে a - b হোল স্কয়ার প্লাস 4ab সমান 100। দেখো ব্যাপারটা খুবই মজার। তাহলে x² + 1/x², এটার বিপরীত সূত্রটা আমরা ইউজ করব, অর্থাৎ মাইনাস এটা a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab, আর 10 × 10 = 100। এখন আসো আমরা এইখানে শুধু এই পার্টটা রাখবো x² - 1/x² হোল স্কয়ার সমান এটা কেটে যাবে 100 - 4, অর্থাৎ 96। 100 - 4 মানে 96। x² + 1/x² এর মান 10, এটা মনে রাখতে হবে, x² + 1/x² এর মান 10। তাহলে আমরা পাবো হলো x² - 1/x² হোল স্কয়ার সমান পাবো 96, অথবা x² - 1/x² পাবো √96। ওকে, তাহলে দেখো দুইটা মান আমরা পেয়ে গেলাম, x² + 1/x² তো আমরা শর্তমতে বের করে নিছি, আর ওইখান থেকে আমরা পেলাম x² - 1/x²। এখন এই দুইটা ভ্যালু আমরা লেফট হ্যান্ড সাইডে ইউজ করব। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান হলো x⁴ - 1/x⁴, লেফট হ্যান্ড সাইড সমান x⁴ - 1/x⁴, x² তারপর স্কয়ার 1/x² তারপর স্কয়ার ভাঙান যায়, x4 কে ভাঙায় লেখা যায় x² তারপর স্কয়ার, আর 1/x4 কে ভাঙা যায় 1/x² তারপর স্কয়ার, অর্থাৎ a² - b²। তাহলে আমরা কি পাবো a + b * a - b, a + b * a - b। এখন এইটা a + b * a - b, এইটার মান হলো 10 ইনটু এইটার মান হলো √96, তাহলে 10√96। এখন 96 এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা আছে কিনা, 96 এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা আছে কিনা একটু চিন্তা। 48 × 96, 48 কি পূর্ণবর্গ? 16 পূর্ণবর্গ। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করতে বলছে যে 40√6, তাহলে
6 16 96 16, তাহলে ভিতর থেকে 10 √16 গুণন 6 লেখা যায়। যেহেতু √6 প্রমাণ করতে বলছে সুতরাং ভিতরে আমরা 6 রাখলাম। 6 দিয়ে যদি ভাগ করি 96 কে তাহলে পাবো 16, তাহলে 16 গুণন 6, তাহলে 16 এর বর্গমূল রুট যদি আমরা 16 কে যদি আমরা রুট করি তাহলে পাবো 4, তাহলে 10 গুণন 4 আর √6, 4 10 40 √6 প্রমাণ হয়ে গেল। বাস এটাই প্রমাণিত বা প্রুফড। একদম সহজ ছিল খ নম্বর অঙ্কটা, তারপরেও তোমরা একটু বারবার প্র্যাকটিস করবে। আমি কিন্তু বলি যে এই যে আমি করতেছি আমার সাথে সাথে তোমরা করো, আবার আবার একা একা করবা, আবার করবা, এইভাবে বারবার করবা। 10টা অঙ্ক করলে পারে তুমি অঙ্ক মানে এই চ্যাপ্টারের অঙ্ক সবগুলোই পারবে আশা করা যায়। এবার আসো গ নাম্বার। তাহলে গ নাম্বার অঙ্ক যদি আমরা স্টার্ট করি, ওই বিষয়টাই খ হতে পারে আমরা, যে গ নাম্বারে প্রমাণ করতে বলছে যে x⁻6 - 1 ভাগ x³ = 22√2, অর্থাৎ এইটা প্রমাণ করতে বলছে x⁻6 - 1 ভাগ x³ = 22√2, এটা গ নাম্বারে প্রমাণ করতে বলছে। এখন গ নাম্বারে যে এটা প্রমাণ করতে বলছে এখান থেকে তাহলে লেফট হ্যান্ড সাইডে কিন্তু আমরা একটু সিস্টেম করে নিলে মাইনাসের সূত্র আসবে x - 1 ভাগ x, তাহলে আমার দরকার x - 1 ভাগ x। তাহলে খতে আমরা যে জিনিসটা পাই গ নাম্বার করার সময় আমরা লিখব খ হতে পাই, খ হতে কি পাই x² + 1 ভাগ x², এই টার্মটা ছিল 10, এখান থেকে আমরা x - 1 ভাগ x দরকার, তাহলে a - b² + 2ab = 10। দেখো a² + b² এর অনুসিদ্ধান্ত যেটা সেটার ফর্মুলা হলো যে a - b² + 2ab। আমরা এখানে প্লাসও দিতে পারতাম বাট মাইনাস আমাদের দরকার, যেহেতু আমাদের এই যে এখানে মাইনাস আছে, মাইনাস x এই মাইনাস দ্বারাই বোঝা যায় যে আমাদের এই মাইনাস মান দরকার। সো আসো আমরা মাইনাস মানটা বের করে নেই, তাহলে এখানে x - 1 ভাগ x² সমান হবে 10 বিয়োগ 2, এই দুইটা ওই পাশে গেলে বিয়োগ হয়ে যায়, তাহলে x - 1 ভাগ x² সমান 8। এখান থেকে আমরা পাবো x - 1 ভাগ x = √8। ওকে, √8 থাক, আমরা এই √8টা ব্যবহার করব হলো এইখানে। তাহলে এই হলো আমার x - 1 ভাগ x এর মান। এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। তাহলে লেফট হ্যান্ড সাইডটা যদি আমরা লিখি, লেফট হ্যান্ড সাইড হ্যাঁ লেফট হ্যান্ড সাইড, তাহলে x⁻6 - 1 ভাগ x³ সমান, তাহলে লেফট হ্যান্ড সাইডের আমরা যদি একটু আলাদা করে দিই তাহলে x⁻6 ভাগ x³ - 1 ভাগ x³। দেখো x⁻6 ভাগ x³ - 1 ভাগ x³ এই দুটো আলাদা করে দেওয়া যায়। আমরা সবসময় জানি যে উপরে যদি ভিন্ন ভিন্ন পদ থাকে, রাশি একই রাশির অনেকগুলো পদ থাকে, তাহলে সবগুলো পদের নিচে হরটা হয়, তাহলে এইটার নিচে একবার এইটা, আবার অনের নিচে একবার এইটা আলাদা করে দিলাম আমরা। এইবার এটাতে যদি এটাকে কাটি বা সূচকের নিয়ম অনুযায়ী থাকে x⁻3 - 1 ভাগ x⁻3, তাহলে এখানে আমাদের ফর্মুলা হয়েছে a³ - b³ এর ফর্মুলা। a³ - b³ এর ফর্মুলা হলো a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, a³ - b a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এইটার মান আমরা বের করে রাখছি √8, তারপর কিউব প্লাস 3 ইন্টু √8, x কাটা গেল, এটার মান √8। এখন আসো 22√2 প্রমাণ করতে বলছে আমাদের, তাহলে √8³ মানে কি 8√8, 8√8 √8 মানে কি 8√8 প্লাস 3√8 প্লাস 3√8, তাহলে 8 আর 3 হয় 11√8। এখন 11√4 গুণন 2, 8 মানে 4 গুণন 2, 11 গুণন 2√2। এই দেখো 8 আছে, তাহলে 4 দুগুণা 8, আমরা এই 4 যদি বাইরে নিয়ে আসি, রুটের বাইরে আনি, তাহলে 2 হয়ে গেল, 11 দুগুণা 22√2 প্রমাণিত। ওকে, এভাবে আমরা দেখো আমরা 4 নাম্বার অঙ্কটাও শেষ করলাম। তাহলে 1টা 2টা 3টা 4টা, আমরা 4টা অঙ্ক শেষ করলাম। এবার আমরা 5 নাম্বার অঙ্ক করব। 5 নাম্বার অঙ্কে যাওয়ার আগে একটু পানি খেয়ে নেই।
কইলাম যে না না এমনি চলতেছে, অসুবিধা নেই। ঠেকা তুই নেই, মানে ক্লাস তো ঠিকই চলতেছে, আমি একটু ব্রেক দিছি। ধন্যবাদ সাথে থাকার জন্য। এবার 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে বলা আছে যে a প্লাস বি প্লাস সি সমান এম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এন, এবং ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 11 প্লাস রুট ওভার 120। প্রথমে ক নাম্বার বলছে এত কি উৎপাদক বিশ্লেষণ করো। তো আসো আগে ক নাম্বারটা আমরা করে নিই। ক নাম্বার অঙ্কটা যদি করি আমরা 5 ক, বলছে যে 4p স্কয়ার মাইনাস 4q স্কয়ার প্লাস 4q মাইনাস 1, 4p স্কয়ার মাইনাস 4q স্কয়ার প্লাস 4q মাইনাস 1 সমান। তাহলে এখানে কি করা যায়, এখানকার চিন্তা ভাবনা কি করতে পারো? দেখো পি স্কয়ারের সাথে কিন্তু কোনোটার সম্পর্ক নাই, তো পি স্কয়ার এখানে থাক, পি স্কয়ারের সাথে কারো কোনো সম্পর্ক নেই, যেহেতু পি স্কয়ারের মধ্যে এখানে কোনো কিচ্ছু নাই। এখন এইখানে কোনো ফর্মুলা ভালো যায় কিনা সেটা চিন্তা করি আমরা। আমরা যদি এখানে মাইনাস একটা কমন নিই তাহলে 4q স্কয়ার মাইনাস 4q প্লাস 1 হয়। এখানে 4p স্কয়ার থাক মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আমরা 2q হোল স্কয়ার দেই মাইনাস 2 ইন্টু a, 2a হলো 2q, 2a b হলো 1 প্লাস 1 এর উপর স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 2 দুগুণা 4q মিলা গেল, আবার 2 দুগুণা 4q স্কয়ারও মিলা গেছে। অর্থাৎ টেকনিক্যালি দেখো q স্কয়ার তার নিচের পদটা হলো q আছে, তাহলে আমরা এই তিনটা মিলে কিন্তু সূত্র ইউজ করব। তাহলে আমাদের বাম পাশে এইটাতে 4p স্কয়ারকে ভাঙালে 2p হোল স্কয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়া 2q মাইনাস 1, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেটই দেই 2q মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে 4p স্কয়ার কে ভাঙালে 2p হোল স্কয়ার আর মাইনাস এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্রটা আমরা শর্ট করে নিলাম a মাইনাস b হোল স্কয়ার। এখন আসো আবার সূত্র হয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ এইটুকুকে আমরা a ধরলে আর এইটুকুকে যদি b ধরি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, যখন এটা মাইনাস দেবে তখন এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এখানে মাইনাস হবে আর এটা প্লাস হবে, এটা আমাদের অ্যান্সার। ওকে, এটা ক নাম্বার গেল। এখন আসো খ নাম্বার। খ নাম্বারে বলছে c সমান যদি 0 হয়, m সমান যদি 3 হয়, n সমান যদি 5 হয়, তাহলে a কিউব প্লাস b কিউবের মান কত? দেখো খ নাম্বারে প্রথমে দেওয়া ছিল কি, খ নাম্বার এটা 5 খ, প্রথমে দেওয়া ছিল হলো যে দেওয়া আছে 5 খতে দেওয়া আছে হলো a প্লাস b প্লাস c সমান m, উদ্দীপক দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান m, সাথে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু n, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু n, আর দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল টু 11 প্লাস রুট 120। এটা আমাদের এখানে দরকার হবে না, এটা আমাদের গ নাম্বারের জন্য y স্কয়ার ইকুয়াল টু। তাহলে এই দুইটা উদ্দীপক দেওয়া আছে, এই দুটো উদ্দীপক থেকে
আরেকটা কথা বলা আছে যে সি সমান 0, সি সমান 0, এম সমান 3, এন সমান 5 বলা আছে। সি সমান 0, এন সমান 3, এন সমান 5 এটা হলে সি সমান 0, এম সমান 3 আর এন সমান 5 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত? এ কিউব প্লাস বি কিউবের মান কত? তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসাই তাহলে আমরা পাবো কি কি? অতএব এইখান থেকে যদি আমরা সি এর মান 0 বসাই তাহলে পাবো এ প্লাস বি সমান এম এর মান হলো 3 এবং এইখানে যদি আমরা সি এর মান 0 বসাই আর এন এর মান 5 বসাই তাহলে পাবো এ স্কয়ার প্লাস বি স্কয়ার। সি এর মান তো 0, এই কাজে আমরা 0 লিখলাম না, আর এন এর মান 5। এইটা এই দুইটা মান আমরা পাইলাম। এখন প্রমাণ করতে বলছি এ কিউব প্লাস বি কিউবের মান কত। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলার মধ্যে আছে এ প্লাস বি আছে, এ বি আছে, এগুলো আছে, এ প্লাস বি আছে। তাহলে এ প্লাস বি তো আমাদের আছে, সাথে এ বির দরকার। তাহলে আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার যে আছে এখান থেকে আমরা এ বির মানটা বের করব। কিভাবে বের করব? দেখো, আমরা যদি এটাকে অ্যাপ্লাই করি সূত্র তাহলে পাবো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab সমান 5। এ প্লাস বির মান 3 মাইনাস 2ab সমান 5। 9 মাইনাস 2ab সমান 5 বা 9 মাইনাস 5 সমান 2ab লেখা যায়। অর্থাৎ 9 আর এই 5টা আমরা বিয়োগ করে দিলাম, 9 মাইনাস 5 সমান 2ab, মাইনাস 2ab ওই পাশে গেলে প্লাস 2ab। এখান থেকে লেখা যায় কি? লেখা যায় 9 মাইনাস 5 মানে 4, 4 ইকুয়াল টু 2ab বা 2ab যদি এই পাশে আনি ইকুয়াল টু 4 বা ab ইকুয়াল টু 4/2 বা ab ইকুয়াল টু 2। তাহলে আমরা ab এর মান পেলাম। তাহলে দেখো a প্লাস b এর মান 3 আর ab এর মান 2, এই দুইটা মান ব্যবহার করে আমরা লেফট হ্যান্ড সাইডটা করব। তাহলে লেফট হ্যান্ড সাইড না, মান নির্ণয় করতে বলছে, তাহলে প্রদত্ত রাশি মান নির্ণয় করতে বললে প্রদত্ত রাশি এ কিউব প্লাস বি কিউব, মান নির্ণয় করতে বললে প্রদত্ত রাশি এ কিউব প্লাস বি কিউব এর মান। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা তাহলে আমরা বসাবো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউবের প্রদত্ত রাশি আমরা করতেছি এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখান থেকে এ প্লাস বির মানটা বসাই আমরা 3, তারপর কিউব মাইনাস 3 ইন্টু এ বির মান হলো 2, এ বির মান 2 বের করে রাখছি, আর এ প্লাস বির মান 5, এ প্লাস বির মান 3, এ প্লাস বির মান 3। ওকে, তাহলে এখান থেকে 3 এর উপর কিউব মানে 27 মাইনাস 3 থেকে 9, 9 দুগুণা 18, 27 থেকে 18 বাদ দিলে 9, 8 আছে 17 9, এটাই অ্যান্সার। তাহলে এটাই এ কিউব প্লাস বি কিউবের মান। এবার আসো গ নাম্বার। গ নাম্বার অঙ্কটা যদি আমরা করি তাহলে কি পাই? 5 এর গ নাম্বার। গ নাম্বারে বলা আছে যে y স্কয়ার ইন্টু y কিউব প্লাস 1 ভাগ y টু দি পাওয়ার 7 এর মান কত? তাহলে উদ্দীপকটা দেওয়া আছে কি? উদ্দীপকে দেওয়া আছে হলো যে এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। উদ্দীপকে দেওয়া আছে হলো যে y স্কয়ার ইকুয়াল টু 11 প্লাস রুট ওভার 120, 11 প্লাস রুট ওভার 120। এইখানে খেয়াল করো যে মানটা নির্ণয় করতে বলছে যে y স্কয়ার ইন্টু 1 y কিউব প্লাস 1 ভাগ y টু দি পাওয়ার 7 এটার মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এই যে y স্কয়ার ইকুয়াল টু এটা দেওয়া আছে, আমরা সরাসরি কি y স্কয়ার মান এখানে বসাবো না, তাহলে এগুলার কি হবে? সেই জন্য কি করতে হবে, এই প্রদত্ত রাশিটা লেখার আগে চিন্তা করতে হবে যে এখানে প্লাস আছে, তার মানে y প্লাস 1 ভাগ y দরকার। কি দরকার? y প্লাস 1 ভাগ y। তাহলে আমরা যদি y প্লাস 1 ভাগ y বের করতে চাই
এই টাইপের অঙ্ক থাকলে আমাদের কাজ করতে হবে, কি করতে হবে, 11 প্লাস 120 আছে যে এই মাঝখানে এমন একটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যাতে আমরা 11টাকে ভাঙিয়ে লিখতে পারি, সূত্র বানাইতে পারি। যেখানে ওয়াই এর মান বের করার জন্য আমাদের a প্লাস বি হোল স্কয়ারের সূত্র বানাইতে হবে ডান দিকে। তাহলে ওয়াই স্কয়ার সমান কত কত লিখলে আমাদের সূত্রটা হবে, তাহলে আমরা লিখবো হলো, এখানে আগে 2ab বানানোর চিন্তা করি। আমরা 2ab বানাইতে চাইলে আমাদেরকে 4 বাইরে আনতে হবে। তাহলে 120 কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, 30 হবে। তাহলে 5 6 30, 5 আর 6 দিলেই হবে। তাহলে 5 আর 6 অর্থাৎ এখানে 5 অথবা এখানে 6 প্লাস এই মাঝখানে 2 √6 ইন্টু √5 প্লাস 5, তার মানে √5 এর উপর স্কয়ার দেওয়া যায়, √6 এর উপর স্কয়ার দেওয়া যায়। দেখো স্কয়ার আর রুট বাদ দিলে থাকে 6, স্কয়ার আর রুট বাদ দিলে থাকে 5, তাহলে 5 আর 6 মিলে হয় 11। আর মাঝখানে আমরা যদি √6 আর √5 কে গুণন করি তাহলে √5 6 30, আর 2 কে ভিতরে দিলে 4, 30 কে 4 দিয়ে গুণন দিলে 120, তাহলে এটার সাথে এটা মিলে গেল। এইভাবে সূত্রটাকে আমাদের মেক করতে হবে। তোমরা কষ্ট করে একটু ভিতরে এখানে আগে 2ab টা ভাঙায় নিবে, অর্থাৎ এইভাবে 2ab টা আগে ভাঙানোর চিন্তা করবে যে √120 কে যদি আমরা ভাঙাই তাহলে 4 যদি আমরা বাইরে আনি তাহলে 2 হবে, তাহলে 4 গুণন কত 30, তাহলে এখান থেকে 4 বাইরে আনলে 2, তাহলে 2√30। এখন 30 এর মধ্যে এমন দুইটা সংখ্যা নেওয়া লাগবে যাতে যোগ করলে 11 হয়, তাহলে 5 6 30, 5 আর 6 যোগ করলে 11, সেই জন্য 2√5 আর √6। এটাই হলো আমাদের অঙ্কটা করার একটা প্রসেস। তাহলে এখানে a হলো আমার √6, b হলো √5, তাহলে √6 এর উপর স্কয়ার দিলে হয় 6, স্কয়ার আর রুট বাদ দিলে 6, স্কয়ার আর রুট বাদ দিলে 5, 6 আর 5 11। আমার সূত্র হয়ে গেছে ডান পাশে, বাম পাশে y স্কয়ার ইকুয়াল টু তাহলে √6 প্লাস √5 হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে হলো a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখান থেকে উভয় পক্ষ থেকে যদি স্কয়ার বাদ দেই তাহলে y সমান √6 প্লাস √5, y সমান √6 প্লাস √5, y সমান √6 প্লাস √5। এই হলো আমার y এর মান। এখন 1 ভাগ y, 1 ভাগ y কি, তাহলে 1 ভাগ y সমান আমাদের বের করতে হবে। যেহেতু আমার দরকার হবে হলো এইটা প্রমাণের ক্ষেত্রে এই যে মাঝখানে প্লাস আছে, অর্থাৎ y প্লাস 1 ভাগ y দরকার। তাহলে y তো আমার আছে, শুধু 1/y বের করা লাগবে। তাহলে 1 ভাগ y মানে 1 ভাগ √6 প্লাস √5। তাহলে y এর মান যেহেতু √6 প্লাস √5, তাহলে আমরা y এর মান নিচে বসায় দিলাম। তাহলে 1 ভাগ √6 প্লাস √5। এই টাইপের অঙ্কগুলা তোমরা অনেক করেছো, যে y থেকে 1/y বের করা। এখানে নিচে যে রুটের মানটা আছে এটার কনজুগেট ভ্যালু দিয়ে আমাদের লব আর হরকে গুণ করতে হয়। কনজুগেট ভ্যালু কি, এটাকে বলা হয় অনুবন্ধী মান। তাহলে অনুবন্ধী মান, এটার অনুবন্ধী মান হলো এটার বিপরীত চিহ্ন যুক্ত, অর্থাৎ মাইনাস চিহ্ন যুক্ত যে মানটা সেইটা। উপরে √6 মাইনাস √5, নিচে √6 প্লাস √5 তো আছেই, আর একটা √6 মাইনাস √5, এটা কেটে গেলে আগের মতোই থাকবে। তাহলে নিচে সূত্র হয়েছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা যদি নিচে সূত্রটাকে ভাঙাই, উপরে আগে লিখে নেই নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, ওকে। √6 মাইনাস √5 ভাগ 6 এর থেকে 5 বাদ দিলে 1, স্কয়ার আর রুট বাদ দিলে 6, স্কয়ার আর রুট বাদ দিলে 5, 6 থেকে 5 বাদ দিলে 1, তার মানে √6 মাইনাস √5। তাহলে দেখো 1 ভাগ y এর মান বাড়াইলো √6 মাইনাস √5, আর y এর মান বের হয়েছে √6 প্লাস √5। তাহলে আমরা অবভিয়াসলি বের করতে পারি y প্লাস 1 ভাগ y। তো আসো আমরা y প্লাস 1 ভাগ y টা বের করি। তাহলে 1 প্লাস y প্লাস, therefore y প্লাস 1 ভাগ y সমান, তাহলে √6 প্লাস √5 হলো y এর মান, আর প্লাস √6 মাইনাস √5 এটা হলো 1 ভাগ y এর মান। এটা 1 ভাগ y এর মান, এটা y এর মান। তাহলে এখানে কাটাকাটি যায় আর 2√6 থাকে। তাহলে দেখো y প্লাস 1 ভাগ y এর মান 2√6। এখন আমাদের প্রদত্ত রাশিটার মান, অর্থাৎ যে রাশির মান চাইছে সেই রাশির মানটা আমরা বের করব। তাহলে আমরা যদি সেই রাশির মান বের করি আমরা পাবো হলো
প্রদত্ত রাশি, যেহেতু প্রমাণ করতে বলে নাই, বলছি যে রাশির মান নির্ণয় করো। তাহলে প্রদত্ত রাশি, রাশিটা কি ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব প্লাস 1/y⁴। আমরা ওয়াই স্কোয়ার দিয়ে গুণন দিই, তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1/y⁴। এই ওয়াই স্কোয়ার দিয়ে দুইটাকেই গুণন দিলাম, ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1/y⁴। তাহলে কি কি থাকে, ওয়াই এর পাওয়ার 2 আর 3, ওয়াই এর পাওয়ার 5 প্লাস ওয়াই এর পাওয়ার কি আছে, ওয়াই এর পাওয়ার আছে 2 আর নিচে আছে 7, তাহলে 1/y⁵। ওয়াই এর পাওয়ার উপরে 5, নিচে 1/y⁵। তাহলে এই মানটা আমাদের বের করতে হবে। এই মানটা বের করার জন্য এখন আসো আমাদের দুইটা কাজ। একটা হলো যে তুমি সহজভাবে যদি মনে রাখো, এই টাইপের অঙ্ক আসলে, সেই জন্য অঙ্কটা ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্ক থাকলে আমরা কি করি, এখানে একটা স্কোয়ারের টার্ম আর একটা কিউবের টার্ম, একটা স্কোয়ারের টার্ম আর একটা কিউবের টার্ম আমরা কি করব, গুণ করব। তাহলে আমরা এই লাইনের পর লিখবো হলো ওয়াই স্কোয়ার প্লাস 1/y² ইন্টু ওয়াই কিউব প্লাস 1/y³, এই দুইটার গুণফল। এখন এই দুইটা গুণ করলে আমরা এইটা তো পাবোই, অতিরিক্ত আর একটা জিনিস পাবো, সেটা কি পাবো, ওয়াই প্লাস 1/y পাবো। এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা এইটাও পাবো, সাথে এইটাও পাবো। এই গুণটা যদি আমি করে দেখাই তোমাদের, দেখো আমরা যদি এই দুইটা যদি গুণ করি তাহলে কি কি পাই, ওয়াই স্কোয়ার তার সাথে ওয়াই কিউব গুণ করলে ওয়াই5 প্লাস 1/y² তার সাথে ওয়াই কিউব গুণ করলে শুধু ওয়াই। দেখো ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই কিউবে কাটলে শুধু ওয়াই থাকে, প্লাস 1/y³ আর ওয়াই স্কোয়ার গুণ করলে 1/y। এই যে ওয়াই স্কোয়ার দিয়ে 1/y³ কে গুণ করলে 1/y প্লাস 1/y² আর 1/y³, তাহলে 1/y⁵। তাহলে এই যে মাঝখানের এই টার্মটা বেশি, y5 আর 1/y5 তো আছেই, তাহলে মাঝখানে এই টার্মটা বেশি, তাহলে এটা বিয়োগ করে দিই, y প্লাস 1/y। ওকে, এখন আমরা এই রাশিটা আর এই রাশিটা, এই দুইটার সূত্র আমরা অ্যাপ্লাই করব। এই দুইটার সূত্র আমরা অ্যাপ্লাই যদি করি তাহলে আমরা কি পাই, এই দুইটার সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, আমাদের মনে আছে y প্লাস 1/y এর মান আমাদের বের করা আছে, 1/y এর মান বের করা আছে 2√6। তাহলে এখানে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সেকেন্ড ব্র্যাকেট a কিউব প্লাস b কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b সেকেন্ড ব্র্যাকেট মাইনাস y প্লাস 1/y। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার a কিউব প্লাস b এর সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে মানগুলো যদি আমরা বসাই, এটাতে বসাবো 2√6 তারপর স্কয়ার মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট y কাটা, এটাতে 2√6 তারপর কিউব মাইনাস 3 y কাটা থাকে 3 আর ইন্টু 2√6 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস, এইটার মান 2√6, এটার মান 2√6। ওকে, এইবার আমরা 2√6, 2 এর উপর স্কয়ার মানে কত 4, আর স্কয়ারের রুট বাদ দিলে শুধু 6, 4 গুণ 6 মাইনাস 2 থাকে। এবার আসো 2 এর উপর কিউব মানে 8, আর √6 এর উপর কিউব মানে 6√6 মাইনাস 3 গুণা 6√6 মাইনাস 2√6। ওকে, এবার আসো 4 6 24, 24 থেকে 2 বাদ দিলে 22, 4 6 24, 24 থেকে 2 বাদ দিলে 22, এটার মান নির্ণয় করো। আচ্ছা 4 6 24, 24 থেকে 2 বাদ দিলে 22 ইন্টু 6 8 48, 48√6 থেকে 6√6 বাদ থাকে 42√6, 6 8 48√6 থেকে 6√6 বাদ থাকে 42√6। দেখো 6 8 48, 48√6 মাইনাস 6√6 থাকে 42√6 মাইনাস 2√6 মাইনাস 2√6। তাহলে এখান থেকে আমরা 42 আর 22 যদি গুণন দিই তাহলে কত পাবো, 42 গুণন 22, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 2 দুগুণা 4 সরি 2 দুগুণা 4, 4 দুগুণা 8,
তাহলে পাবো 4, 12 2 হাতে কি 1, 924 √6 মাইনাস 2√6, 924 √6 মাইনাস 2√6, 924 থেকে 2 বাদ দিলে 922 √6, এটাই আমাদের অ্যান্সার। 922 √6 এটাই আমাদের অ্যান্সার। ওকে, দেখো আমরা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার 3টা অঙ্ক শেষ করে ফেললাম। এখন আসছে 4 নাম্বার অঙ্ক, অর্থাৎ অঙ্ক নাম্বার 6। আমরা 6 নাম্বার অঙ্কটা করব। 6 নাম্বার অঙ্ক যদি করি, আমি নিয়ত করেছি আজকে তোমাদের 4টা অঙ্ক করাবো, 3টা শেষ করেছি আর একটা অঙ্ক করেই আমি শেষ করে দেব। তাহলে 6 নাম্বার অঙ্কটা যদি আমরা করি, 6 নাম্বার অঙ্কে কি বলা আছে? 6 নাম্বার অঙ্কে বলা আছে যে a = p⁴, b = 3 + 2√2। ক নাম্বারকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। খ নাম্বারে যদি a = 119 হয় তবে প্রমাণ করো যে p = এত, আর গ নাম্বারে যদি b = x হয় তবে এত মান কত। খুব ইজি ওয়েতে খুব দ্রুত আমি শেষ করব, তোমরা একটু দেখো ভালো করে মনোযোগ দিয়ে। 6 এর প্রথমে ক নাম্বার করব আমরা, যেটা উদ্দীপক রিলেটেড নয়। উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে ax² + ab - 1 * x, ax² + ab - 1 * x, ax² + ab - 1 * x মাইনাস হলো b, এটার উৎপাদক বিশ্লেষণ। এই টাইপের উৎপাদক বিশ্লেষণ করার সময় প্রথমে x দিয়ে গুণ করে নিবে, কোনো কথা নেই। তাহলে x দিয়ে যদি গুণ করো, এখানে x² অমনি থাকলে x দিয়ে গুণ করলে abx মাইনাস x অক্ষে x মাইনাস b, এইটুকুর মধ্যে কমন আছে হলো ax, এখানে একটা x থাকে প্লাস ax কমন থাকলে থাকে শুধু b, -1 কমন x প্লাস b, -1 কমন, দুইটাতে মাইনাস কমন নিলে প্লাস হয়ে গেল, মাঝখানে x থাকলো আর b থাকলো, যেহেতু 1 কমন নিছি। তাহলে x প্লাস b কমন, আর ax -1। ওকে, এটাই আমাদের ক নম্বরের অ্যান্সার। এবার আসো খ নাম্বার। খ নাম্বার যদি করি আমরা, তাহলে খ নাম্বার বলা আছে যে যদি a = 119 হয়, তার আগে উদ্দীপকে a = কি দেওয়া আছে আমরা দেখে নিই। উদ্দীপকে a = দেওয়া আছে p⁴ প্লাস 1 ভাগ p⁴ হবে, একটু ভুল আছে, তোমরা কারেকশন করে নাও। উদ্দীপকে দেওয়া আছে হলো a = p⁴ প্লাস 1 ভাগ p⁴। তাহলে 6 এর খ নাম্বার দেওয়া আছে, একটু কারেকশন আছে, দেওয়া আছে 6 এর খ নাম্বারে দেওয়া আছে হলো a = p⁴ প্লাস 1 ভাগ p⁴। ওকে, এবারে যেহেতু বলছে যে যদি a = 119 হয়, আবার দেওয়া আছে কি এবং দেওয়া আছে হলো এবং a = 119, তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যেহেতু a আর a সমান, তাহলে এইটা সমান 119 আমরা লিখতে পারি। যেটাতে p⁴ প্লাস 1 ভাগ p⁴ সমান 119, এটা আমরা লিখতে পারি। এইখান থেকে আমাদের প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে p = 3 + 1 ভাগ p। তাহলে এইখানে যদি আমরা ভাঙাই, সূত্রটা ভাঙা দিই, এখানে সূত্রে ভাঙাই, তাহলে p² তারপর স্কয়ার প্লাস 1 ভাগ p² তারপর স্কয়ার = 119। দেখো a² + b² এর সূত্র হচ্ছে, তাহলে আমরা জানি a + b² - 2ab, a + b² - 2ab। তাহলে a + b, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই গ নাম্বার খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, সরি খ নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা খ, 6 এর খ। তাহলে a² + b² ফর্মুলা হলো a + b²। a কিন্তু ভিতরের ব্র্যাকেটের ভিতরে যতটুকু ততটুকু a, ব্র্যাকেটের ভিতরে যতটুকু ততটুকু b। তাহলে a² + b² ফর্মুলা হলো a + b² a + b² - 2a
বি সমান 119। এইখান থেকে আমরা কি পাবো, আমাদের প্রমাণ করতে বলছে পি সমান 3 + 1/p, এটা প্রমাণ করতে বলছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এইখান থেকে এটা হোল স্কয়ার হবে p² + 1/p² হোল স্কয়ার সমান 119 + 2। -2 থাকে এই পাশে, সমান চিহ্নের ওই পাশে গেলে +2 হয়ে যায়। p² + 1/p² হোল স্কয়ার = 121, বা 1/p² হোল স্কয়ার 11 তারপর স্কয়ার, 11 তারপর স্কয়ার, উভয় পক্ষ থেকে যদি আমরা স্কয়ার রুট করি তাহলে স্কয়ার স্কয়ার বাদ যায়। p² + 1/p² = 11, p² + 1/p² = 11। এবার আসো এখানে আমরা সূত্র ভাঙাবো। কি সূত্র ভাঙাবো? a - b হোল স্কয়ার। তাহলে a² + b² মানে কি? a - b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমরা যদি সূত্রে ভাঙাই তাহলে পাবো a - b হোল স্কয়ার প্লাস 2ab, a² + b² ফর্মুলা, a - b হোল স্কয়ার প্লাস 2ab সমান 11 তে 80। তাহলে p - 1/p হোল স্কয়ার সমান p কাটলে 11 - 2, 11 থেকে আমরা 2 বাদ দেব, 11 থেকে আমরা 2 বাদ দেব, 11 থেকে আমরা 2 বাদ দেব। তাহলে p - 1/p হোল স্কয়ার = 9, 11 থেকে 2 বাদ দিলে 9। এখন আসো আমরা কি লিখতে পারি? p - 1/p হোল স্কয়ার সমান 3 এর উপর স্কয়ার, p - 1/p সমান 3, therefore p = 3 + 1/p। তাহলে দেখো p - 1/p উভয় পক্ষ থেকে স্কয়ার রুট করলে স্কয়ারগুলো বাদ যায়। তাহলে এখানে -1/p টা ওই পাশে গেলে +1/p, অর্থাৎ p = 3 + 1/p। এটা আমাদের প্রমাণ করতে বলছে। ওকে, খুব সহজ অঙ্ক। এবার আসো গ নাম্বার অঙ্ক, ফাইনাল যে অঙ্কটা করব আজকের মতো সেই অঙ্কটা, 6 এর গ নাম্বার। গ নাম্বার অঙ্কে বলছে যে যদি b সমান x হয় তবে x⁻6 + 1/x³ এর মান নির্ণয় করো। এখন উদ্দীপকে b সমান কি দেওয়া আছে? দেওয়া আছে 6 এর গ, দেওয়া আছে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তোমাদের অঙ্ক। এই কয়টা সৃজনশীল প্রশ্ন কিছুই না, এই কটা অঙ্ক না করলে তোমরা কি করবে বলো? এই কটা অঙ্ক করতেই হবে। তাহলে 6 এর গ তে দেওয়া আছে b সমান 3 + 2 √2, 3 + 2 √2, এটা দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে কি, এবং b সমান দেওয়া আছে হলো x, b সমান দেওয়া আছে x, b সমান দেওয়া আছে x। তবে x⁻6 + 1/x³ এটার মান নির্ণয় করতে বলছি। x⁻6 + 1/x³ এর মান কত? এটার মান কত চাইছি, এটার মান কত চাইছি। তাহলে b = 3 + 2 √2 আর b = x। তাহলে আমরা দেখো দুই পাশেই b, সো আমরা লিখতে পারি x সমান এটা। তাহলে আমরা লিখতে পারি অতএব x = 3 + 2 √2, 3 + 2 √2, এটা x এর মান, এটা হলো আমাদের x এর মান। আর দরকার কি, এখানে প্লাস আছে, তাহলে এখানে কিন্তু কিউবের সূত্র আসবে a³ + b³। তাহলে a হলো x আর b হলো 1/x। তাহলে ওখান থেকে কিন্তু আমরা ফর্মুলা পাইতে পারি a + b হোল কিউব -3ab * a + b। তাহলে আমার দরকার হলো x + 1/x। তাহলে x তো আছেই, তাহলে 1/x টা আমরা বের করি। therefore 1/x = 1/3 + 2 √2। তোমরা জানো যে x এর মান দেওয়া থাকলে তাহলে 1/x, তাহলে 1 এর নিচে আবার x এর মান,
ওকে, এইবার আমরা সেই অঙ্কটা একই সেম অঙ্ক অনুবন্ধী মান দিয়ে গুণন, এটার বিপরীত মাইনাস মান দিয়ে লব আর হরকে গুণন। তাহলে উপরে 3 মাইনাস 2√2, নিচে 3 প্লাস 2√2 ইন্টু 3 মাইনাস 2√2। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা 1/x এর মান বের করতেছি কিন্তু। তাহলে উপরে 3 মাইনাস 2√2 আর নিচে a স্কোয়ার, 3 হলো a মাইনাস b হলো 2√2, তারপর স্কোয়ার, b হলো এই যে 2√2 হলো b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। উপরে 3 মাইনাস 2√2, নিচে 3 এর উপর স্কোয়ার করলে 9, 2 এর উপর স্কোয়ার করলে 4, আর স্কোয়ারের রুট বাদ দিলে শুধু 2। তাহলে থাকে কি কি, থাকে হলো উপরে থাকে 3 মাইনাস 2√2, নিচে থাকে 9 থেকে 8 বাদ 1 থাকে, তার মানে 3 মাইনাস 2√2। দেখো x এর এটা কিন্তু 1/x এর মান, আর x এর মান ছিল 3 প্লাস 2√2। এখন আমরা প্লাসের মানটা বের করে নিই, অতএব x প্লাস 1/x ইকুয়াল টু, তাহলে x এর মান 3 প্লাস 2√2, 3 প্লাস 2√2 আর প্লাস 1/x এর মান 3 মাইনাস 2√2 মাইনাস 2√2, 2√2 কাটা 3 আর 3 এর 6, তাহলে আমার x প্লাস 1/x এর মান বাড়লো 6। এখন প্রদত্ত রাশি, একদম ইজি অঙ্ক, একদম ইজি, তোমরা একটু জাস্ট প্র্যাকটিস, আর কিচ্ছু না, শুধু প্র্যাকটিস। তাহলে আমরা যদি প্র্যাকটিস করি যে প্রদত্ত রাশি মান নির্ণয় করতে বলছে, তো তাই প্রদত্ত রাশি লিখবো আমরা x⁶ প্লাস 1/x³। তাহলে আমরা এই যে আলাদা করে দেবো x⁶ ভাগ x³ প্লাস 1/x³। তাহলে এখান থেকে থাকে হলে x³ প্লাস 1/x³ থাকে। ওকে, কাটাকাটি করলে x³ থাকে আর এখানে 1/x³ আছে, তাহলে a³ প্লাস b³ এর সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এখান থেকে আমরা কি পাই, এখান থেকে আমরা পাবো হলো x প্লাস 1/x এর মান আমরা বের করে রাখছিলাম 6, তাহলে আমরা পাবো 6 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু x তো কাটা গেল, এখানে থাকে এটার মান 6, তার মান 3 ইন্টু 6, তাহলে 6 এর উপর কিউব মানে কি 636, 636 216, 6 6 36, 636 এর 6 হাত থেকে 3 3 18 3 21 216 মাইনাস 3 6 18 মাইনাস 3 6 18, 216 থেকে 18 বাদ দিলে 198, that is the answer. So thank you everybody, I think all of you are understood my solution. How can I make it easy for you? So guys, আজকে নয়, থ্যাংক ইউ এভরিবডি। টায়ার্ড হয়ে গেছি, ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে ইনশাল্লাহ আরো 4টা অঙ্ক করবো, আমরা 6টা শেষ করেছি, আমরা টোটাল 6টা অঙ্ক শেষ করলাম, আর 4টা অঙ্ক শেষ করব, তার 3টা অঙ্ক এই দিক থেকে শেষ করবো, আর 1টা অঙ্ক লাস্টের দিক থেকে আমরা যেগুলো বাস্তব ধারণা ভিত্তিক দেওয়া আছে সেখান থেকে করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।